হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেলের অ্যাপ্রেন্টিসের গ্রুপ ডিতে যে ভ্যাকান্সি এটা বেরিয়েছে সেখানে তোমরা কী কী ছাড় পাবে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। অর্থাৎ রেলের অ্যাপ্রেন্টিস যারা কমপ্লিট করে রেখেছো বা যাদের লাস্ট ইয়ার চলছে বা যারা ভবিষ্যতে রেলের অ্যাপ্রেন্টিস করতে চাও তাদের ক্ষেত্রে বা কী কী সুযোগ সুবিধা থাকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি খুব ইনফরমেশন ভিডিও। যারা রেলের অ্যাপ্রেন্টিস করে আছো বা যাদের লাস্ট ইয়ার তারা কী কী এই গ্রুপ ডিতে কী কী সুযোগ সুবিধা পাচ্ছ A to Z তোমাদের মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রেলের অ্যাপ্রেন্টিসের সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়। তোমরা যারা আমার ভিডিওটি দেখো তারা অবশ্যই জানো। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনের এখানে 17 নম্বর পেজে লেখা আছে হরাইজনাল রিজার্ভেশন, অর্থাৎ সিসিএ ক্যান্ডিডেটরা রেলের হরাইজনাল রিজার্ভেশন পায়, 20% সিট পায় এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তারাও কিন্তু 20% সিট রিজার্ভেশন পায়। অর্থাৎ যে ভ্যাকান্সিটা 20% সিট রিজার্ভেশন তোমরা কিন্তু এখানে হরাইজন্টালভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে সিসিএ ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট। অর্থাৎ 100 জনে কিন্তু 100 জনের ভ্যাকান্সিতে 20টা সিট কিন্তু রেলের অ্যাপ্রেন্টিসের ছেলেমেয়েদের জন্য কিন্তু রিজার্ভ থাকবে, যেখানে শুধুমাত্র রেলের অ্যাপ্রেন্টিস যারা করেছে তারাই কিন্তু সেখানে কম্পিটিশন করবে, অন্যান্য জেনারেল ছেলেমেয়েরা কিন্তু এখানে করতে পারবে না। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। অর্থাৎ যে ভ্যাকান্সি বেরিয়েছে 22,000 সামথিং, সেখানে 20% সিট রিজার্ভ, অর্থাৎ তার 20% যত হবে 4,000 সামথিং হবে, সেখানে যতগুলো সিটে কিন্তু রেলের অ্যাপ্রেন্টিসের ছেলেমেয়েরা সেখানে কিন্তু কম্পিটিশন করবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, লেখা আছে দেখতে পাচ্ছ 9.7-এ লেখা আছে সিসিএ ক্যান্ডিডেট ট্রেন্ড রেল এস্টাবলিশ মে অলসো এগেনস্ট ভ্যাকান্সি অফ দ্য এনি পোস্ট উইদাউট সেপারেটেড সিসিএ ভ্যাকান্সি ইভেন দ্য পোস্ট দ্য এগ রিল্যাক্সেশন। অর্থাৎ তোমরা কিন্তু রেলের অ্যাপ্রেন্টিসের যারা করে রেখেছো তারা কিন্তু রেলের যে কোনো পোস্টে কিন্তু তোমরা যে কোনো পোস্টে তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে, সেখানে কিন্তু বয়সের ছাড়টা পাবে। অর্থাৎ যে কোনো পোস্টে তোমরা কিন্তু এলিজেবল। ঠিক আছে, তারপরে তোমরা চলে আসবে 19 নাম্বার পেজে। এখানে কিন্তু ইম্পর্টেন্স সব তথ্য কিন্তু রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে দেওয়া আছে। বলা আছে ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 2/3/2026, কাট অফ দ্য কমপ্লিট অফ দ্য অ্যাপ্রেন্টিস। অর্থাৎ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট দিন যে 2/3/2026 তার আগে রেলের অ্যাপ্রেন্টিস কমপ্লিট হতে হবে। তবে যাদের কমপ্লিট নেই তাদের যদি 2/3/2026-এর আগে পরীক্ষা হয়ে যায়, অর্থাৎ লাস্ট পরীক্ষাটা হয়ে যায়, তাহলেও কিন্তু তোমরা এলিজেবল। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা লাস্ট ইয়ার আছো রেলের অ্যাপ্রেন্টিস করছো কিন্তু 2/3/2026-এর আগে তোমার যদি পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের বলতে পারো তাহলে তো আমরা মার্ক দিতে পারবো না। সেক্ষেত্রে তোমাদের যখন মডিফিকেশন উইন্ডো লিখে দেবে, মডিফিকেশন উইন্ডো ওপেন অ্যাপ্রেন্টিস টাইম, যখন মডিফিকেশন উইন্ডো অর্থাৎ তোমাদের যখন কারেকশনের উইন্ডো ওপেন হবে তখন তো তোমরা রেজাল্টটা পেয়ে যাবে, তখন তোমরা কিন্তু এই নাম্বারটা তখন কিন্তু ইনপুট করতে পারবে, বসাতে হবে। কিন্তু তোমাদের 2/3/2026-এর আগে তোমাদের রেলের অ্যাপ্রেন্টিস কমপ্লিট হয়ে যায় তারা সুযোগ পাবে, যাদের পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, 2/3/2026-এর আগে যদি ফাইনাল পরীক্ষাটা হয়ে যাও তাহলেও কিন্তু তোমরা সুযোগ পাবে। তারপর তোমাদের যখন রেলের এডিটিং উইন্ডো ওপেন হবে তখন কিন্তু তোমরা তোমাদের মার্কটা তখন কিন্তু তোমরা বসাতে পারবে। ঠিক আছে, আশা করি এইটুকু ক্লিয়ার। ঠিক আছে, এবার অনেকে বলবো যদি আমাদের রেজাল্ট যদি আমি সার্টিফিকেট না পাই, তো পরীক্ষা হয়ে গেছে, যদি সার্টিফিকেট না পাই অর্থাৎ রেজাল্টের সার্টিফিকেট না পাই, তাহলে কিন্তু তোমরা যে 1/3 যে রেলে আপনি যে 1/3 নাম্বারটা পাওয়া যায় সেটা কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, কিন্তু যদি 2/3/2026-এর আগে পরীক্ষা হয়ে যায় এবং এডিট উইন্ডোর ওপেন হওয়ার আগে যদি তোমাদের মার্কশিটটা পেয়ে যাও, তাহলে কিন্তু 1/3 নাম্বার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা 12.4 লেখা আছে তোমাদের কিন্তু 1/3 দেখতে পাচ্ছ বেস 1/3 সিবিটি টেস্ট, অর্থাৎ তোমাদের যে রেলের অ্যাপ্রেন্টিসে তার কিন্তু 1/3 তোমরা কিন্তু পাবে অ্যাপ্রেন্টিসের মার্কের ক্ষেত্রে। এবং তোমরা রিটেন অর্থাৎ সিবিটিতে 2/3 অর্থাৎ 2/3 নাম্বার কিন্তু তোমাদের যুক্ত হবে। অর্থাৎ এর আগে একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম তোমরা হয়তো রেলের অ্যাপ্রেন্টিসের যে নাম্বার পাবে তার 1/3 অংশ যোগ হবে এবং তোমরা সিবিটির যে নাম্বারটা দেবে অনলাইন তার কিন্তু 2/3 অংশ তোমাদের কিন্তু এখানে যুক্ত হবে। 2-এ যে নাম্বারটা তুমি পাবে সেখানে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং যারা রেলের অ্যাপ্রেন্টিস করেছো তাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তাদের কিন্তু হবে না। ঠিক আছে, শুধুমাত্র তুমি যদি পরীক্ষা দিয়ে তুমি যদি এলিজেবল হয়ে যাও, অর্থাৎ তুমি যদি কাট অফ ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমার সরাসরি তোমাদের জয়েনিং হবে, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না। ঠিক আছে, অর্থাৎ যে দৌড়টা হয় রেলের গ্রুপ ডির ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, এবং বলছে কোর্স কমপ্লিট একটা অ্যাপ্রেন্টিস সিসিএ ট্রেনিং রেলে শুড আপলোড দ্য ডিটেলস অফ মার্ক এনসিবিটি এক্সামিনেশন ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের কিন্তু সিসিএর ক্ষেত্রে 1/3 নাম্বার পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই
1/3 নাম্বার, অর্থাৎ তুমি অ্যাপ্রেন্টিসে কত পার্সেন্ট পেয়েছো সেটা তোমাদের কিন্তু দিতে হবে। অ্যাপিয়ারিং স্টুডেন্ট, অর্থাৎ তোমরা 2/3/2026 আগে ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু এডিট উইন্ডোর আগে তোমাদের সার্টিফিকেট না পাও তাহলে কিন্তু তোমরা এই যে মার্ক সেটা কিন্তু তোমরা 1/3 সেই সুযোগ সুবিধা কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। এটাই ছিল রেলের অ্যাপ্রেন্টিসের 2025 সালে যে ভ্যাকান্সি বেরিয়েছে, সেখানে রেলের অ্যাপ্রেন্টিস ছেলেমেয়েদের সুযোগ। সেই দুটো আমি আরেকবার লাস্টে বলে দিচ্ছি, সেটা হলো 20% সিট রিজার্ভ যে কোনো জোনের ক্ষেত্রে। সিসিএর ক্ষেত্রে যদি তুমি সিলেক্ট হও তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না, ঠিক আছে। এইভাবেই তুমি কিন্তু, এবং তুমি যে কোনো পোস্টের ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এটাই কিন্তু রেলের অ্যাপ্রেন্টিসের সিসিএ ক্যান্ডিডেটদের সুযোগ, অন্য কোনো সুযোগ কিন্তু তোমাদের নেই। অর্থাৎ তোমাদের কিন্তু তোমাদের যে 20% সিটের যে কম্পিটিশন হবে সেখানে সিসিএ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করতে পারবে, জেনারেল ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তারপর তোমাদের কিন্তু পরীক্ষা দিয়ে কাট অফ ক্লিয়ার করে তোমাদের কিন্তু চাকরিটা পেতে হবে। আশা করি সবাই ক্লিয়ার। রেলের গ্রুপ ডি 2025-এর যে ভ্যাকান্সি বেরিয়েছে সেখানে সিসিএদের ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা থাকছে। এরপরেও যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা থাকে সে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেখানে তোমাদের সলভ করার বলে দেবো। সবাইকে ধন্যবাদ।